হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি টক মিষ্টি ঝাল ঝাল আমের একটা আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজা। আপনারা বাসায় একদিন হলেও কাঁচা আমের সিজন থাকতে থাকতে ট্রাই করে দেখতে পারেন। আচারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 5 থেকে 6টি আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আম ধোয়ার সময় 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, তাহলে এর ভেতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে। আমি কাটার আগেও কয়েকবার ধুয়ে নিচ্ছি আর কাটার পরেও কয়েকটা ধুয়ে নেব, না হলে আমের কষটা যদি আমের মধ্যে থাকে তাহলে আচারটা দেখতে কালো লাগে, ভালো লাগে না। তো এভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে আমি 4 ফালি করে কেটে নিয়েছি আমগুলোকে। এই তো আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর এই হলুদ মাখিয়ে কিন্তু আমি এটাকে রোদ্রে দেব, কারণ আমের গায়ে যতটুকু পানি থাকে সেটুকু শুকিয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টার জন্য রোদ্রে দিলেই এটা পানিটা শুকিয়ে যাবে। আর আমের গায়ে পানি থাকলে কিন্তু আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন না, খুব সহজেই নষ্ট হয়ে যাবে। তো 1 ঘন্টা রোদ্রে রেখে দিয়েছিলাম। তারপর আচারটা বানাতে চলে আসলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1 কাপের থেকে কম আর হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ওই যে আমটা রোদ্রে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমের গায়ে একটুও পানি নেই। তেলের উপর সরাসরি আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত 5 ফোড়ন দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। আমি এখানে বেটে তারপরে দিয়ে দেব। আমি এখানে কিছুই আস্ত ব্যবহার করিনি। আপনারা চাইলে শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের থেকে একটু বেশি। সরিষা বাটাও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখানে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সেম ফলো করে আজকের এই রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। তো এখন এই তেলের সাথে মশলাগুলো এবং আম ভালোভাবে কষিয়ে নেব। এভাবে এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। সবার থেকে আলাদা হবে এই আচারটা, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার আমটা যেহেতু একটু বেশি টক, তাই চিনির পরিমাণটাও বেশি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমের টক ঝাল বুঝে। আমের টক বেশি থাকলে চিনির পরিমাণটাও বেশি যায়, আর আম যদি কম টক থাকে তাহলে চিনির পরিমাণটাও কম লাগে। দিয়ে দিলাম হাফ কাপ মতো ভিনেগার। এই ভিনেগারটা দিলে সারা বছর আমটা ভালো থাকবে, আচারটা একটু নষ্ট হবে না। শুধুমাত্র মাঝে মাঝে বের করে এটাকে রোদ্রে দিয়ে দিতে হবে। 2-4 মাস পর পর যদি একবার এটাকে বয়ম সহই, কাচের বয়ম সহই রোদ্রে দেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। অনেকেই বলে আচার নষ্ট হয়ে যায়, কিছু কিছু স্টেপ ফলো করলে কিন্তু আচার একদমই নষ্ট হবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। যেহেতু হলুদ আগেই ব্যবহার করেছিলাম, তাই সে বুঝে আপনারা দিয়ে দেবেন। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আর আমটা গলে যায়। দেখতে পারছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে, আর আমটাও গলে গেছে। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে এসে আচারের যে মশলাটা হয় সেটা দিয়ে দেবেন। আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে। আর আচারের মশলাটা আপনারা তৈরি করে নেবেন বাসায়, কারণ কেনা মশলার চেয়ে বাসায় তৈরি মশলা অত্যাধিক ভালো হয়।
1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ মৌরি আর তার সাথে 2 থেকে 3টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দেবেন। এই আচারের মশলাটা আপনারা বেশি করে বানিয়ে অন্যান্য আচারেও দিয়ে দিতে পারেন, মশলাটা বেশি করে বানিয়ে রাখবেন। তো এখানে আমি এখন নামিয়ে নিচ্ছি। আচারটা একদম ঘন হয়ে গেছে। আরও 5 মিনিট জাল করে এটাকে আরও একটু ঘন করে নিতে পারেন, তবে আচার একটু নরম হলেই বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম করেই নামিয়ে নিলাম। এখন চাইলে আপনারা 1 থেকে 2 দিনের জন্য এটাকে রোদ্রেও দিয়ে দিতে পারেন। রোদ্রে দিলে আচারের স্বাদটা আরও বেড়ে যায়। আবার চাইলে এই অবস্থায় কিন্তু ঠান্ডা করে কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। লোভনীয় এই আচারের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে আরও অনেক আচারের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।